গ্যারেন্টি দিয়ে বলতে পারি নিম পাতা দিয়ে এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এটা খেতে এতটাই ভালো লাগে যে দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা। এখানে এই নিম পাতাগুলো কিন্তু অনেকটা কচি নিম পাতা, আর এই রান্নার জন্য কচি নিম পাতাই নিতে হবে। আর এই নিম পাতা রান্নার জন্য আমি নিয়েছি এখানে সজনে ডাঁটা। তো এখানে 5-6 পিসের মতো সজনে ডাঁটা আছে। নিয়েছি কাঁচকলা, বেগুন আর আলু। কাঁচকলা, আলু, বেগুন দিয়ে কিন্তু সজনে ডাঁটার এই রেসিপিটা ভীষণই সুন্দর লাগে। তো এখন আমি এই নিম পাতাগুলো একটু বেছে নিচ্ছি। তো এইখান থেকে কুচি কুচি নিম পাতা কিন্তু আমি বেছে নেব। আর একটু কচি নিম পাতা দিলে কিন্তু ভীষণই ভালো হয়, যেহেতু কচি নিম পাতা একটু তেতো কম হয়। নিম পাতার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার নিম পাতা রান্না করে দেখবেন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। দেখুন এখন কিন্তু নিম পাতাগুলোকে আমি এইভাবে বেছে নিয়েছি। আর এখন আমি এই নিম পাতাটা কিন্তু আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম, আর নিম পাতার জলটা কিন্তু ঝরিয়েও রেখেছিলাম। তো নিম পাতার রেসিপির জন্য এখন এই সবজিগুলো কাটা হয়ে গেছে। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই রকম আমি এখানে কাঁচকলাও কেটে নিয়েছি ডাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দেখুন বেগুনগুলো একেবারে কচি বেগুন, একই রকমভাবে বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। আর একটা টমেটো। তো রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে প্রথমেই একটা ভাজা মশলা করে নেব। তো প্রথমেই একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে, 1 চামচ পরিমাণে মৌরি আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষে। হলুদ এবং কালো দুটো সর্ষে মিশিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো খোলায় কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভেজে নেব। হ্যাঁ, এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আমি এই মশলাটাকে ভেজে নেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এখন আমি এই মশলাটা তুলে নিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন গুঁড়ো করাটা আমি দেখালাম না। তো এরপরে দেখুন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে প্রথমেই আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু তেলের সঙ্গে প্রথমেই আমি মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেগুন। তো তেলের মধ্যে বেগুন দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নেব। যেহেতু আলু বেগুনের সঙ্গে কিন্তু আগের থেকে লবণ হলুদ মাখাইনি, তার জন্য আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাইতে রেখে বেগুনটাকে ভেজে নেব, তাহলে কিন্তু বেগুনটা নেতিয়ে যাবে না, একটু ভাজা ভাজা উপর থেকে হয়ে যাবে। আর বেগুনটাও খুব সুন্দরভাবে এখানে গলে যাবে না, গোটা গোটাই থাকবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর বেগুন ভেজে নিয়ে এখন আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন আর একটু পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই এখানে সর্ষের তেলেই হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর আমি এখানে কাঁচকলা একসঙ্গে কিন্তু ভেজে নেব, আলাদা করে আলু কাঁচকলা ভাজবো না। লবণ আর হলুদ ছাড়া কিন্তু প্রথমেই আমি আলু কাঁচকলাটা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখন এখানে ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেব 2-3 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে। তো 2-3 মিনিটের পরে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলু আর কাঁচকলার গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে আমি এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। আর ডাঁটাটা আমি কাঁচকলা আলুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু ডাঁটার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। দেখুন এইভাবে অনবরত নাড়াতে নাড়াতে কিন্তু আলু, কাঁচকলা, ডাঁটা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর দেখুন এইভাবে একটু লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এই সবজিগুলো তুলে নিচ্ছি। এবার আমি সবজিগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল। তো তেলটা এখন গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগবে। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা। এবার আদা কাঁচা গন্ধটাকে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন টমেটো।
তো এবার টমেটো দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটাই কিন্তু সবার সেরা রেসিপি, ভীষণই ভালো লাগে খেতে। টমেটো কিন্তু নরম হয়ে গলে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। এবার আমি জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তবে কোনো রকমে এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, এটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালে পুরো রান্নাটাই করব। দেখুন টমেটো খুব সুন্দরভাবে গলে যাওয়ার পরে আমি একটু কষিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা টমেটোটাকে। এরপরে আমি এখানে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে একটু বেশ ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণই খেতে ভালো লাগবে। সাধারণ মশলা দিয়ে সাধারণ সবজি দিয়ে কিন্তু অসাধারণ স্বাদ পাওয়া যায় এই রেসিপিতে। তো বন্ধুরা এখন দেখুন মশলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখে মশলা আর সবজিটাকে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। পুরো রান্নাটার জন্য কিন্তু আমি এই একেবারে লবণটা দিয়ে দিলাম, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না হতে দেবো 4 মিনিটের মতো, তাহলে কিন্তু মশলাটা সবজির সঙ্গে বেশ ভালোভাবেই সেট হয়ে যায়। ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যারা নিম পাতা খেতে একেবারে অপছন্দ করে তারাও কিন্তু বারবার নিম পাতার এই রেসিপিটা খেতে চাইবে। এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি জল। তো একটু বেশি পরিমাণে জল দিতে হবে, যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে, আর এমনিতেই কাঁচকলা আছে, কাঁচকলা তো ঝোলটা টেনে নেবে। তো এখন আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এখানে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। আগের থেকে বেগুনটা দিলে কিন্তু বেগুনটা একেবারে গলে যাবে, তো বেগুনের কোনো পাত্তা পাওয়া যাবে না। তো তার জন্য আমি এখন কিন্তু বেগুনটা দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেবো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। তো রান্না হতে থাক, ততক্ষণে আমি এখানে নিম পাতা ভেজে নেবো। 1 চামচের পরিমাণে সর্ষের তেল দিয়েছি একটা কড়াইতে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি নিম পাতা দিয়ে দিচ্ছি। নিম পাতাটাকেও একই রকমভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। নিম পাতাটাকে একটু ভেজে রান্না করলে কিন্তু সুন্দর একটা গন্ধ হয়, সুগন্ধ কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে, আর নিম পাতার তেতো ভাবটাও অনেকটা কেটে যায়। এইভাবে দেখুন আমি নিম পাতাটাকে প্রথমেই এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নিম পাতাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এদিকে দেখুন এখানে আমি ঢাকনাটা খুলে দেখে নেব রান্না ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। আর এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটু আমি চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। প্রথমে একটা আলু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভাজা মশলাটা দিয়ে দিলাম একটু, তো পরে কিন্তু আবারও একটু দেবো। তো এরপরে ভাজা মশলা দেওয়ার পরে এই যে নিম পাতা, ভেজে রাখা নিম পাতাটা হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে দিচ্ছি, মজমজে করে ভেজে নিয়েছিলাম। তো এখন আমি ভাজা নিম পাতাটা দিয়ে দিলাম। আর এখানে বলে রাখি কাঁচা নিম পাতা দিলে কিন্তু ভালো লাগে না খেতে, যেহেতু নিম পাতার একটা সুগন্ধ আছে, তো একটু ভেজে দিলে কিন্তু গন্ধটা আরও ভালো লাগে। তো দেখুন এই সুগন্ধেই কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। এখন ভাজা নিম পাতা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি দেখুন নিম পাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আরও 3-4 মিনিটের মতো রান্না হতে দেব। 3-4 মিনিটের পরে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে। এখন দেখুন একটু আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি, আপনারা যদি বড়ি খেতে পছন্দ করেন এই রেসিপিতে, তাহলে একটু বড়িও দিতে পারেন, ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু ঝোলটা এবার নামিয়ে নেব। এইভাবে গা মাখা রেসিপি থাকবে। খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি, আর ওই যে ভাজা মশলাটা আবারও 1 চামচের মতো দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটার জন্য কিন্তু রেসিপিটার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। এখন আমি চিনি আর ভাজা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।